হুজুর ধর্ষণ করেছে নাকি মেয়েকে আর কেউ ধর্ষণ করেছে সেটা বোঝার আগেই মিডিয়া বলে দিছে হুজুর ধর্ষণ করেছে। আমি হুজুর ধর্ষণ করেছে, হুজুরকে আল্লাহর ওলি বলছি না, কিন্তু এই কাজ যদি কোনো বাম পাড়ায় করতো, কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর করতো, তখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এরকম বুড়ি বুড়ি প্রফেসর আছে, স্কুলের মধ্যে বুড়ি বুড়ি ঘটনা হয়, বিশ্ববিদ্যালয়ে এরকম বুড়ি বুড়ি ঘটনা হয়, কিন্তু বিচার পর্যন্ত অপেক্ষা করার জন্য যেই মিডিয়া বলে, সেই আশ্চর্য দালাল মিডিয়াগুলো আশ্চর্যান্বিত হয়ে আবার আমরা আশ্চর্য হয়ে তাদের দিকে তাকায়। কোন হুজুরের নামে ব্লেম আসার সাথে সাথে বিচার টিচার ছাড়া হুজুর করেছে। এই ধরনের ভণ্ডামিমূলক কাজগুলো আমার দেশে শুধুমাত্র হতে পারছে আমরা মুসলমানেরা আজকে বিভিন্ন ভাবে পৃথক হয়ে জালেমের গোলামি দালালি করছে বলে আজকে আমাদের এই সমস্যা হচ্ছে। আবার হুজুর গুলো এত আল্লাহর ওলি না, আল্লাহর ওলি না। যে সমস্ত মাদ্রাসাগুলোতে আপনি দেখেন, যে সমস্ত মাদ্রাসাগুলোতে এই সমস্ত কাজগুলো হয়, তালা লাগাই দেবে। ইসলাম জানা বন্ধ করার জন্য আসছে, ইসলাম জানা প্রমোট করার জন্য আসেনি। কওমে লৌতকে, অর্থাৎ লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে এই সমস্ত কাজগুলো করার কারণে, বলৎকারের অভ্যাসগুলো থাকার কারণে। এটা কেমনে আলেমের মধ্যে থাকবে? নিঃসন্দেহে যে মাথার মধ্যে টুপি রেখে গালের মধ্যে দাড়ি রেখে এই সমস্ত কাজ করেছে, সে কখনো আলেম হতে পারে না। আলেমের ভেষ ধরে ভণ্ডামি করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে মাথার মধ্যে টুপি দিয়েছে, এই আলেম বলে আমরা মানতে পারি না। কিন্তু বাংলাদেশে আপনি দেখেন যে রংধনু আন্দোলন, অমুক আন্দোলন, গে আন্দোলন, অমুক আন্দোলন, তমুক আন্দোলনের নাম দিয়ে বাংলাদেশে যত পরিমাণ ছেলে ছেলে মেলামেশা, মেয়ে মেয়ে মেলামেশার যে সমস্ত কাজ যত পরিমাণ হয়, তার 1000 ভাগের 1 ভাগ আলেমদের কাছে, আলেমদের হাতে হয় না। কিন্তু আশ্চর্যজনক ভাবে ওই সমস্ত পাপিষ্ঠদের কথাগুলো পত্রিকাতে আসে না, মিডিয়াতে আসে না। আর কোনোভাবে একটা বিচ্ছিন্ন ঘটনা যদি পায়, সেটা নিয়ে পুরো তাল ঘটাই ফেলে। মুসলমান সতর্ক হয়ে যেতে হবে। মুসলমান একজন আলেমের নামে দোষ আসা মানে পুরা মুসলিম উম্মার জন্য দোষ আসা। একজন আলেমকে আপনার মিডিয়া ট্রায়াল করা মানে পুরা মুসলিম উম্মাকে মিডিয়া ট্রায়াল করা, পুরা মুসলিম উম্মাকে ধ্বংসের জন্য এখানে এক ধরনের মিডিয়া ব্লেমিং দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। সতর্ক হয়ে যেতে হবে। আল্লাহ